চলো আমাদের গাড়ি চলে এসেছে, এবার বেরোই আজকের ব্রাইডের উদ্দেশ্যে। তো আমরা প্রথমে উঠে পড়লাম, তারপরে এই যে দেখছো আরেকজন উঠবে আমাদের সঙ্গেই যাবে, তিনিও গাড়িতে উঠে পড়লেন। তারপর আমরা সোজা পৌঁছে গেলাম একদম দিনহাটাতে, আমাদের বাড়ির থেকে প্রায় অনেক দূরে। তো গিয়েই ব্রাইড আমাদের খেতে দিল, তারপর আমরা এনজয় করে সেটা খেলাম, তারপরে এই কাজে লেগে পড়বো। ওই যে বললাম সোজা চলে গেছিলাম দিনহাটাতে। তো আজকের ডেটটা ছিল এপ্রিলের 20 তারিখ। আজকে আমাদের রিসেপশন ব্রাইড ছিল দিনহাটাতে। দিদির বিয়ের লুকটাও কিন্তু আমিই করেছিলাম, তোমরা সবাই দেখে অনেক ভালোবাসা দিয়েছো, থ্যাংক ইউ সবাইকে। তো চলো শুনে নেই কীরকম ছিল। বিয়ের দিন কেমন ছিল মেকআপ? বিয়ের দিন তো সবাই বলছিল ভালো হয়েছে, তো কার কাছে করছিস বললাম বউয়ের কাছে। আচ্ছা, যাই হোক ব্যস্ততার কারণে রিভিউ নেওয়া হয়নি, ভালো লাগলো। আজকে কীরকম লুক চাও? তুই যেটা ভালো বুঝবি সেটাই, কোনো ডিমান্ড নেই। ওই যে দিদির বিয়ের দিনের গল্প কিন্তু তোমাদের আমি শেয়ার করেই ছিলাম, যে কতটা ব্যস্ততার মধ্যে দিদিকে রেডি করাতে হয়েছিল। দিদি রেডি হওয়ার সাথে সাথেই চলে গেছিলো যেখানে বসাবে কনেকে, তো তার জন্য আর রিভিউ নেওয়া হয়নি সেভাবে, তাই আজকে আমি রিভিউটা নিলাম, তোমরা শুনতেই পেলে কি বললো। যাই হোক আজকেরও কোনো ডিমান্ড সেরকম নেই, বলছিল তুমি তোমার মতো করে দাও, তো সেভাবেই চেষ্টা করব যে আজকেরও ড্রিম লুক ওইভাবেই একটা লুক দেওয়ার। বেস মেকআপটা একদম সফটের মধ্যে রাখবো, আর হেয়ারটা আজকে চেষ্টা করব একটু অন্যরকম রাখার। অবশ্যই বলবো যে তোমরা লাস্ট লুক দেখে জানাবে যে তোমাদের আজকের লুকটা কেমন লাগলো। যদিও অনেকজন আমি ফটো তো পোস্ট করি আগে, তোমরা দেখেই নিয়েছো, তবুও কিন্তু জানাবে যে কেমন লেগেছে। একটা কথা শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে দিদির পছন্দ কিন্তু টোটালি অন্য রকমের। আমি সব রিসেপশন ব্রাইডদেরকে বলি যে অন্যরকম কিছু কালার তোমরা ট্রাই করো, ওই সচরাচর ওই যেগুলো কালার থাকে ওগুলোর বাইরে গিয়ে অন্যরকম কালার নেওয়ার চেষ্টা করো শাড়ির, তাহলে দেখবে লুকটা আরও একটু অন্যরকম দেখতে কিন্তু লাগে। দিদির মনে হয়েছিল যে সবাই যেগুলো কালার পরে আমি ওগুলো পরবো না, ওদের থেকে একটু আলাদা রকম সাজবো বা আলাদা রকম কিছু শাড়ির কালার খুঁজবো, তো সেভাবেই হলুদ কালারটা বেছে নিয়েছে। ওই আমিও একঘেয়ে কালার দেখতে দেখতে বা একঘেয়ে শাড়ি পরাতে আমিও বোর হয়ে গেছিলাম, তার মধ্য থেকে এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে এবং সুন্দরও লাগছিল দেখতে, বিশ্বাস করো সামনের থেকে। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু হাফ লুক কমপ্লিট। তো দিদিকে আয়না দেওয়া হলো, আমি জিজ্ঞেস করলাম যে কীরকম, মানে সব ঠিকঠাক আছে কি না, বললো যে হ্যাঁ সব ঠিকঠাক আছে। তো তারপরে আমি ছোট্ট করে একটা ভিডিও করে নিচ্ছি, তারপরেই আমি শুরু করব হেয়ারের কাজ। আই মেকআপটা একদম সফটের মধ্যে রেখেছি, তোমরা অনেকজন বলেছো যে আই মেকআপটা ভীষণ সুন্দর হয়েছে। এই যে দেখছো আসল কাহিনী, সেটা হচ্ছে আমার সাথে আসবে আর কোনো কাজ করবে না, সেটা হতেই পারে না। তো অনুশ্রীকে একদম কাজে লাগাই দিয়েছি, আর মানে একজন ব্রাইড আর আমরা 3 জন কাজ করছি, জানি না কি করছিলাম, আর ভিডিও কে করে দিচ্ছিল সেটাও জানি না। তো অনুশ্রীকেও একটু কাজে লাগিয়ে দিলাম আমি। তারপরে এই যে হেয়ারস্টাইলটা কমপ্লিট করব, দুদিকে টানা কানের দিয়ে আমি ফুল দিয়ে দিব। প্রথমে কিন্তু টানা কানেরটা দিয়েও ভীষণ ভালো লাগছিল দেখতে, আমি ভাবছিলাম যে আর ফুল টুল দিব না। তারপর দিদির খুব পছন্দ ছিল যে না ফুলটা দে, যেহেতু আনা হয়েছে আর ফুল একটা যেহেতু শুভ দিন, আমি ঠিক আছে তাহলে লাগাই দেখি কীরকম লাগে। প্রথমে সিঁদুরটা দিয়ে তারপর আমি লাগিয়ে দিলাম ফুল। তোমরা জাস্ট দেখো যে ফুলটা লাগানোর সাথে সাথে লুকটা আরও কোন জায়গায় পৌঁছে গেল, লাগছে না একদম রাজরানীদের মতো দেখতে। ফুলটা যখন দেওয়া হয়নি তখন অন্যরকম লাগছিল দেখতে, আবার ফুলটা দেওয়ার সাথে সাথেই আরও অন্যরকম লাগছিল দেখতে। তো তোমাদের কোনটা ভালো লেগেছে সেটা কিন্তু জানাবে। তো চলো ব্রাইডের কাছে শুনে নেই যে ব্রাইডের আজকের লুকটা কেমন লাগলো, এবং তোমরাও অবশ্যই কিন্তু জানাবে। আনকে দি লুক কমপ্লিট কেমন লাগলো? খুব ভালো, পছন্দ, যেমনটা চাওয়ার ছিল তেমনটাই পাওয়া গেছে আর কি। খুব সুন্দর লাগছে। বিবাহিত জীবন অনেক সুখের হোক। ধন্যবাদ। কেমন লাগলো তোমার অনুশ্রী? প্লিজ যান না ক্যামেরার সামনে যান একটু, কেমন লাগলো? খুবই ভালো, খুব সুন্দর সফট লুকের মধ্যে, খুব সুন্দর। থ্যাংক ইউ। এইদিকে বলো রিভিউ দেয় কেমন? থ্যাংক ইউ হ্যাঁ শেষ তাড়াতাড়ি। আর কতক্ষণ লাগতো তোমরা শুনতেই পেলে, দাদারও ভীষণ পছন্দ হয়েছিল। তো অনুশ্রী একটু রেডি ফেডি হয়ে দিদির সাথে ছবি তুললো, তারপর আমাদের সাথে আবার বাড়ি চলে আসবে। টাটা করে দিয়ে আমরা বেরোয় পড়লাম, তারপর রাস্তায় একখানে দাঁড়িয়ে চা খেলাম, তারপর বাড়ি। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।